চলো না বিসমিল্লাহির রহমানির রহিম। এই করোনা দুর্যোগকালীন সময়ে সরকারি সাদত কলেজের পদার্থবিদ্যা বিভাগ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে মাস্টার শেষ পর্বে সকল শিক্ষার্থীকে স্বাগতম জানিয়ে আজকের ক্লাস কার্যক্রম শুরু করছি। সবাইকে স্বাগতম। আজ তারিখ 7/11/2020 খ্রিস্টাব্দ, বার শনিবার। বিষয়, আজকের যে বিষয়ে ক্লাসটি হবে সেটি হলো ইলেকট্রনিক্স, অধ্যায়ের নাম ডিজিটাল বিল্ডিং ব্লক। আর যে বিষয়ে আজকে পাঠদান করা হবে সেটা হলো ট্রিগারিং ও ল্যাস, লেকচার নং ইলেকট্রনিক্স 03। প্রথমে ট্রিগারিং। ট্রিগারিং হলো বহিস্থ পালসের দ্বারা ফ্লিপ-ফ্লপের স্টেট পরিবর্তন করার প্রক্রিয়াকে ট্রিগারিং বলা হয়। অর্থাৎ আমরা বাইরে থেকে একটি পালস প্রয়োগ করে আমরা যদি ফ্লিপ-ফ্লপের স্টেট পরিবর্তন করি তাহলে সেটাকে বলা হয় ট্রিগারিং। এ পালস হতে পারে চার্জ, কারেন্ট বা ভোল্টেজ। সেই ক্ষেত্রে আমরা পালস হিসাবে চার্জকে ব্যবহার করতে পারি, কারেন্টকে ব্যবহার করতে পারি এবং ভোল্টেজকে ব্যবহার করতে পারি। ফ্লিপ-ফ্লপের ক্ষেত্রে ট্রিগারিং এর প্রয়োজনীয়তা কি আমরা এখন আলোচনা করব। ফ্লিপ-ফ্লপের ক্ষেত্রে ট্রিগারিং এর প্রয়োজনীয়তা। আমরা জানি যে ফ্লিপ-ফ্লপের দুটি স্থায়ী অবস্থা রয়েছে। এর একটি স্টেট হলো 0 ও 1। এই স্থায়ী স্টেট দুটির যে কোনো স্টেটকে, অর্থাৎ 0 থেকে 1 অথবা 1 থেকে 0 অবস্থার পরিবর্তনের জন্য ট্রিগারিং পালস প্রয়োজন। অর্থাৎ তার যে দুটি স্থায়ী স্টেট হলো 0 এবং 1, এই 0 থেকে 1 অথবা 1 থেকে 0-তে যদি আমরা নিতে চাই, স্টেটটাকে যদি পরিবর্তন করতে চাই, তাহলে অবশ্যই ট্রিগারিং পালস প্রয়োগ করতে হবে। যদি আমরা ট্রিগারিং পালস প্রয়োগ না করি তাহলে ফ্লিপ-ফ্লপ সার্কিট কখনোই অ্যাক্টিভ হবে না, অর্থাৎ ফ্লিপ-ফ্লপ সার্কিট কখনোই কাজ করবে না। এরপরে আসি আমরা ল্যাচ। ল্যাচ হলো কোনো লজিক গেটের একটি ইনপুট অন্যটির আউটপুটের সাথে সংযুক্ত, অর্থাৎ ক্রস কাপলড ভাবে সংযুক্ত করাকে ল্যাচ বলে। ল্যাচ অর্থ হলো দরজা বন্ধ করার হুক। সাধারণত ডি ফ্লিপ-ফ্লপকে ডি ল্যাচ বা শুধু ল্যাচ বলা হয়। আমরা যদি বলি যে ল্যাচ কি, তাহলে অবশ্যই ডি ল্যাচকে আমরা বলবো। যে কোনো লজিক গেটের একটি ইনপুট অন্যটির আউটপুটের সাথে সংযুক্ত, অর্থাৎ ক্রস কাপলড ভাবে সংযুক্ত করাকে ল্যাচ বলে। ল্যাচ অর্থ হলো দরজা বন্ধ করার হুক। সাধারণত ডি ফ্লিপ-ফ্লপকে ডি ল্যাচ বা শুধু ল্যাচ বলা হয়। লেসের চিত্র দেখতে হলো ফিগারে যেটা দেখানো আছে স্ক্রিনে, সেই ফিগারের মতোই তোমাদেরকে অঙ্কন করতে হবে। এটি হলো একটি ল্যাস। দেখো, প্রথম গেটের আউটপুট দ্বিতীয় গেটের ইনপুটের সাথে, দ্বিতীয় গেটের আউটপুট প্রথম গেটের ইনপুটের সাথে ক্রসড ভাবে যুক্ত করা আছে, এজন্য এটাকে বলা হয় ল্যাস। এর দুটি ইনপুট থাকে এবং দুটি আউটপুট থাকে। দেখো, টাইপস অফ ল্যাস, অর্থাৎ ল্যাস হলো দুই প্রকার। একটা হলো নর ল্যাস, একটা হলো ন্যান ল্যাস। দুটি নর গেট ক্রস কাপলডের মাধ্যমে যদি আমরা ল্যাস তৈরি করি সেটাকে বলা হয় নর ল্যাস। আর দুটি ন্যান গেটকে ক্রস কাপলের মাধ্যমে যদি আমরা ল্যাস তৈরি করি তাহলে সেটাকে বলা হয় ন্যান্ড ল্যাস। দেখো, নর ল্যাস চিত্রে দেখানো হচ্ছে একটি নর ল্যাস। দুটি নর গেট দেখো ক্রস কাপল ভাবে যুক্ত আছে। এর দুটি ইনপুট, একটি হলো আর এবং একটি হলো এস, এবং এর দুটি আউটপুট, একটি হলো কিউ এবং একটি হলো কিউ বার। দেখো, নর ল্যাসের সংজ্ঞায় যদি আমরা বলি তাহলে এতে দুটি নর গেট এমন ভাবে সংযুক্ত থাকে যা আমরা উপরের চিত্রে দেখে আসলাম। একটির ইনপুট অপরটির আউটপুট এবং একটির আউটপুট অন্যটির ইনপুটের সাথে যুক্ত থাকে। এতে দুটি ইনপুট এস ও আর এবং কিউ থাকে। উপরের চিত্রে তা দেখানো হয়েছে।
ন্যান্ড গেট, দুটি ন্যান্ড গেট ক্রসড কাপড় মাধ্যমে যদি আমরা যুক্ত করি তাহলে সেটাকে বলা হয় ন্যান্ডলেস। চিত্রে দেখো ন্যান্ডলেস এখানে দেখানো আছে, এর ক্রসলি যুক্ত করা আছে প্রথম গেটের আউটপুট দ্বিতীয় গেটের ইনপুটের সাথে, আর দ্বিতীয় গেটের আউটপুট প্রথম গেটের ইনপুটের সাথে যুক্ত করা আছে। এর দুটি ইনপুট এস এবং আর, দুটি আউটপুট কিউ এবং কিউ বার চিত্রে তোমরা দেখতে পাচ্ছ। সংজ্ঞায় যদি আমরা বলি, এতে দুটি ন্যান্ড গেট এমন ভাবে সংযুক্ত থাকে যে একটির ইনপুট অপরটির আউটপুট এবং একটির আউটপুট অপরটির ইনপুটে যুক্ত থাকে। এতে দুটি এস ও আর এবং দুটি আউটপুট কিউ এবং কিউ বার থাকে। উপরের চিত্রে তা দেখানো হয়েছে। দেখো এখানে দুটি চিত্র দেওয়া আছে, এই চিত্র দুটি দেখে তোমাদেরকে পার্থক্য নির্দেশ করার জন্য বলা আছে। এটি তোমাদের জন্য হোমওয়ার্ক হিসেবে থাকবে, এটি তোমরা সুন্দরভাবে বাসায় বসে এটা প্র্যাকটিস করবে। ধন্যবাদ। আমরা ক্লাসের শেষ পর্যায়ে চলে আসছি। যাওয়ার আগে যে কথাটি বলবো, অযাচিত বাহিরে ঘোরাঘুরি করা যাবে না। নিতান্ত প্রয়োজনে বাহিরে গেলে অবশ্যই মাস্ক পরে যাব। ঘরে ফিরে সাবান পানি দিয়ে অন্তত 20 সেকেন্ড হাত ধুতে করব। সাবান পানির ব্যবস্থা না থাকলে এই অ্যালকোহল বেস স্যানিটাইজার দিয়ে ভালোভাবে হ্যান্ড স্যানিটাইজ করতে হবে। মাথায় রাখতে হবে সরকারি একটি ঘোষণা আসছে, নো মাস্ক নো সার্ভিস। এই কথাটি মাথায় রেখেই আমাদের কাজ করতে হবে। সবাইকে আজকের ক্লাসে উপস্থিত থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি এবং তোমাদের সকলের এবং পরিবারের সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করছি। আল্লাহ হাফেজ।